হ্যালো স্টুডেন্টস, আমি হলাম লোপামুদ্রা। আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। আজকে আমরা পড়ব হচ্ছে ল্যাক ওপেরন সম্পর্কে। তোমাদের বোর্ডের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের মিড সিলেবাসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ল্যাক ওপেরন। তো আজকে আমরা ল্যাক ওপেরনের স্ট্রাকচার এবং ফাংশন দুটোই আমরা শিখব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, অর্থাৎ আমি কিন্তু প্রোটিন সিনথেসিস তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। সেন্ট্রাল ডগমা পুরো প্রসেস আমার কমপ্লিট হয়ে গেছে। যেই সেন্ট্রাল ডগমার প্রসেসের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো আজকে আমরা শুরু করব হচ্ছে ল্যাক ওপেরন। তো সবার ফার্স্টেই আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে মানে এই টপিকগুলো বা এই ওয়ার্ডিংগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, সেই কারণেই বলছি যে মেইন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে জিন এক্সপ্রেশন কি। জিন এক্সপ্রেশন কি মানেটা কি? আমরা এতক্ষণ কি পড়ে এসেছি যে ডিএনএর থেকে তৈরি হচ্ছে এমআরএনএর যে কোডন থাকবে সেই কোডনের বা জেনেটিক কোডের মানে যে জেনেটিক কোড থাকবে তাকে ট্রান্সলেট করি, অর্থাৎ সেই পার্টিকুলার জেনেটিক কোড যে অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করবে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়ে জুড়ে আমার তৈরি করবে প্রোটিন। তো দেখো এখানে একটা কথা জিনিস কি, যে জিন এক্সপ্রেশন এখানে কি বলছে, যেরকম একটা জিনিস এই যে জিন এমআরএনএ স্ট্র্যান্ড থেকে প্রোটিন হচ্ছে, এটা জিন এক্সপ্রেশন। তো অর্থাৎ কি যে আমরা এখানে একটা জিনিস পড়বো যে আমার স্কিন এবং আমার হেয়ার, আমার চুলে যে প্রোটিন থাকে সে প্রোটিনটা হচ্ছে ক্যারাটিন প্রোটিন। বাট আমার স্কিনে কিন্তু ক্যারাটিন প্রোটিন নেই। তোমরা জানো আমাদের চুলে নখে ক্যারাটিন প্রোটিন থাকে। তো আমার স্কিন কিন্তু ক্যারাটিন প্রোটিন প্রডিউস করে না, বাট আমার চুল কিন্তু ক্যারাটিন প্রোটিন প্রডিউস করে। তার মানে কোন জায়গার জিন, কোন অংশের, আমার দেহের কোন অংশে কোন জিন অ্যাক্টিভেট, এবং সেই অ্যাক্টিভেট জিন থেকেই সেই পার্টিকুলার প্রোটিন বা প্রোটিনই বলবো, প্রোটিনটা হচ্ছে ট্রান্সলেটেড হবে। ঠিক আছে? কি বললাম যে আমার চুলে ক্যারাটিন থাকে, ক্যারাটিন প্রডিউস করছে, বাট আমার স্কিন ক্যারাটিন প্রডিউস করছে না। তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা ব্যাপার আছে যে আমার স্কিন ক্যারাটিন প্রডিউস করছে না, বাট আমার স্কিনেও তো জিন আছে, এবং সেই জিন কিছু না কিছু একটা কোনো প্রোটিন প্রডিউস করছে। ঠিক আছে? তেমনি ধরো আবার আমি বলছি যে আমার চুলে ক্যারাটিন প্রডিউস হচ্ছে, বাট আমার প্যানক্রিয়াসের মধ্যে ইনসুলিন প্রডিউস হচ্ছে, তাই না? অগ্নাশয়ের মধ্যে ইনসুলিন প্রডিউস হয়। ঠিক আছে? তার মানে জায়গা বিশেষে স্ট্রাকচারাল জিন সেই জায়গার অনুযায়ী হচ্ছে প্রোটিনটাকে ট্রান্সলেট করবে। সেটার সম্পর্কেই আমরা আজকে পড়ব হচ্ছে ল্যাক অপেরন হচ্ছে জিন এক্সপ্রেস। কখন কোন জিনটা এক্সপ্রেস করবে সেটাই হচ্ছে ল্যাক অপেরন ব্যবস্থার মধ্যে আমরা পড়ব। তো সবার ফার্স্টে আমি যেটা বলবো যে ল্যাক অপেরন ব্যবস্থাটাকে প্রথম কে আবিষ্কার করেছিলেন? ঠিক আছে? বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড। বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড 1961 খ্রিস্টাব্দে ল্যাক ওপেরন ব্যবস্থার কথা বলেন, আবিষ্কার করেন। ঠিক আছে? এবং তারা কিন্তু এই ল্যাক ওপেরন আবিষ্কার করার পর তারা কিন্তু নোবেল পুরস্কারও পান। তো দেখো এখানে কি ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে ওপেরন ব্যবস্থাটা কি। ওপেরন ব্যবস্থাটা কি? একটা স্ট্রাকচারাল ইউনিট। আমরা কি পড়েছি এতক্ষণ? আমরা পড়েছি ডিএনএর যে পার্ট থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। তো এমআরএনএর যে পার্টিকুলার পার্ট থেকে প্রোটিন তৈরি হয়, সে পার্টিকুলার পার্টটাকে আমরা বলেছি স্ট্রাকচারাল জিন, অর্থাৎ জিন থেকে প্রোটিন তৈরি হবে। স্ট্রাকচারাল জিন আমরা পড়েছিলাম, তাই না?
তেমনি যে আমরা জানি যে ডিএনএর স্ট্রাকচারাল পার্ট আছে, এমনি আবার কি পড়ব, কিছু রেগুলেটরি পার্ট আছে, অর্থাৎ কিছু নিয়ন্ত্রণকারীও জিন আছে। ওই যে বললাম আমার স্কিন ক্যারাটিন প্রডিউস করছে না, কিন্তু আমার চুল ক্যারাটিন প্রডিউস করছে, আমার প্যানক্রিয়াস ইনসুলিন প্রডিউস করছে কিন্তু ক্যারাটিন প্রডিউস করছে না। তাহলে কি, যে কিছু নিয়ন্ত্রণকারী জিন থাকে যারা কি করে একটা সিস্টেমকে সঠিকভাবে পরিচালনা করে। হ্যাঁ, সেই টোটাল ওই সাংগঠনিক বা স্ট্রাকচারাল ইউনিটকে আমি বলবো হচ্ছে ওপেরন। ল্যাকটোজ মাধ্যমে যখন যে ওপেরনটা কাজ করবে, মাধ্যমের মধ্যে যদি ল্যাকটোজ থাকে তাহলে যে ওপেরন কাজ করবে তখন তাকে আমরা বলবো ল্যাক ওপেরন। ওকে, তাহলে চলো এবার শুরু করা যাক আমাদের মেইন টপিকে। আমরা এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। কি, সবার ফার্স্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, যে আমরা পড়ব যে এই যে ল্যাক ওপেরন তার একটা গঠন সম্পর্কে পড়ছি, তারপরে আমরা মাধ্যমে যাব। ওকে, আচ্ছা, তো ল্যাক ওপেরনের গঠন সম্পর্কে তো গিয়ে পড়তে হবে কি, আমরা কি পড়েছিলাম, আমরা আগের থেকেই যেটা জানি যে ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে, mRNA তৈরি হচ্ছে, তাই না, mRNA তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে mRNA আমরা আগের দিন পড়েছিলাম, এই mRNA এর পার্টিকুলার কিছু স্ট্রাকচারাল জিন আছে, কিছু জায়গা আছে। mRNA সমস্ত জায়গার থেকে তো জিন তৈরি হতে পারে না, সমস্ত জায়গার থেকে তো প্রোটিন তৈরি হতে পারে না, mRNA সমস্ত জায়গার থেকে তো প্রোটিন তৈরি হতে পারে না। তো যে পার্টিকুলার পার্ট থেকে প্রোটিন তৈরি হবে সে পার্টিকুলার পার্টকে আমরা কি বলবো, আমরা বলবো স্ট্রাকচারাল জিন। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। এই একটা mRNA করছি, mRNAটাকে এবার আমি একটু কালারফুল করব। কেন, পরে বলছি। একটু কালারফুল করতে হবে, না হলে বোঝা যাবে না, এই জন্য আমি একটু কালারফুল করছি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে কোন mRNA নিচ্ছি, আমরা এখানে কোন জায়গাটা পড়ছি, আমরা বেসিক্যালি এখানে পড়ছি প্রোক্যারিওটস। আচ্ছা, প্রোক্যারিওটস। ওকে, আচ্ছা, এবার দেখো কেন প্রোক্যারিওটস সম্পর্কে পড়ছি, কারণ আমরা এর আগের যে ভিডিও আছে সেখানে কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে প্রোক্যারিওটসের যে mRNA সেটা হচ্ছে পলিসিস্ট্রনিক mRNA। পলিসিস্ট্রনিক mRNA মানে কি, যেখানে একটা mRNA থেকে একাধিক প্রোটিন তৈরি হবে তখন সেই mRNA-কে আমরা বলবো পলিসিস্ট্রনিক mRNA। সেটা একমাত্র প্রোক্যারিওটসের মধ্যেই আমরা দেখতে পাই। আর ইউক্যারিওটসের ক্ষেত্রে অর্থাৎ আমরা হলাম গিয়ে মনোসিস্ট্রনিক mRNA, অর্থাৎ আমাদের একটা mRNA থেকে একটাই প্রোটিন তৈরি হবে। ওকে, তাহলে এই প্রোক্যারিওটস যার মধ্যে এই ল্যাক ওপেরনটা আমরা পড়ছি, সেই প্রোক্যারিওটসের নাম কি, অর্থাৎ জ্যাকব এবং মোনর যে প্রোক্যারিওটস নিয়ে কাজ করেছিল তার নাম কি, ইকোলাই অর্থাৎ অ্যাসকেরিশিয়া কোলাইয়ের মধ্যে তারা কিন্তু ফার্স্ট ল্যাক ওপেরন ব্যবস্থাটাকে তারা পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেছিলেন। চলো দেখা যাক। তাহলে এটা একটা mRNA আঁকছি, mRNAটাকে আমি কি বললাম, mRNA এর মধ্যে আমি কিছু কালারফুল করব। কেন কালারফুল করব সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, mRNA এর এইটুকু একটা পার্ট নিলাম, যেটাকে আমি রেড কালার করে দিলাম। ওকে, আচ্ছা, এর পরের কালারটাকে আমি করব হচ্ছে ব্লু। এটা কিন্তু mRNA-রই পার্ট, কিন্তু আমি একটু ডার্ক করে করছি যাতে বুঝতে সুবিধা হয়। চলো এরপরে আমি করব হচ্ছে গ্রিন। তাহলে এই যে mRNA-টা আছে, এই mRNA-র এই যেখানে আমি বললাম যে কিছু পার্ট আছে যেখান থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। তাহলে এই যে কালারফুল পার্ট, এই কালারফুল পার্টটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারাল জিন। তাহলে এই যে কালারফুল পার্ট, অর্থাৎ এইখান থেকে এই পোর্শনটা পর্যন্ত, এই পোর্শনটাকে আমরা কি বলবো, স্ট্রাকচারাল জিন। ওকে, স্ট্রাকচারাল জিন। ওকে, স্ট্রাকচারাল জিন। এই যে
কালারফুল যে পোর্শন আছে তাকে আমি বলবো হচ্ছে স্ট্রাকচারাল জিন। এইবার এই কালারফুল পোর্শনের জিনগুলোর নাম জানতে হবে। তাহলে সবার ফার্স্টে আমি দেখি যে কি আছে। সবার ফার্স্টে এই স্ট্রাকচারাল জিনে আমি যেটা করেছি সেটা হচ্ছে লাল রঙের একটা জিন করেছি। সেই লাল রঙের জিনটার নাম কি? লাল রঙের জিনটার নাম হচ্ছে ল্যাক জেড। মনে রাখবে জোয়া, ঠিক আছে, ল্যাক জেড। আচ্ছা, এরপরে কি আছে? নীল রঙের যে পোর্শনটা আছে, নীল রঙের যে জিনটা আছে তার নাম কি? তার নাম হচ্ছে ল্যাক ওয়াই। এরপর যে সবুজ রঙের জিনটা আছে তার নাম কি? তার নাম হচ্ছে ল্যাক এ। তাহলে জেড ওয়াই এ, এই তিনটা জিনের নাম মনে রাখতে হবে। জেড ওয়াই এ, এর জন্য এটাকে বলা হয় জোয়া। ঠিক আছে, জোয়া। ল্যাক মানে এই স্ট্রাকচারাল জিনের নামটা মনে রাখার জন্য তোমাদের মনে রাখতে হবে জোয়া কি? ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। ওকে, এইবার দেখো এখানে কি আছে যে ল্যাক জেড, আমি কি বললাম? পলিসিস্ট্রনিক এমআরএনএ, অর্থাৎ এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট অফ স্ট্রাকচারাল জিন থেকে আমার কি তৈরি হবে? আমার তৈরি হবে হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনটার নাম কি? বেসিক্যালি এই প্রোটিনটা হচ্ছে এক ধরনের উৎসেচক। তাহলে ল্যাক জেড থেকে তৈরি হবে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। ওকে, তাহলে কি তৈরি হচ্ছে? যে ল্যাক জেড থেকে তৈরি হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। তারপরে কি আছে? ওয়াই আছে, ওয়াই থেকে কি তৈরি হবে? পারমিয়েজ, এবং তোমার হচ্ছে ল্যাক এর থেকে তৈরি হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারাল জিন থেকে পার্টিকুলার উৎসেচক নির্গত হচ্ছে এবং এদের কাজ কি আমি পরে বলছি। ঠিক আছে, এইবার আমরা আগে এমআরএনএর গঠনে আমরা কি পড়েছিলাম? তোমরা দেখেছো যে এমআরএনএর স্ট্রাকচারাল জিনের আগে একটা কি অঞ্চল থাকে? প্রোমোটার অঞ্চল। আমি পড়েছিলাম, আমরা এমআরএনএর গঠনে পড়েছিলাম। তাহলে ঠিক এটা স্ট্রাকচারাল জিন, এই স্ট্রাকচারাল জিনের আগে আমরা কি পাবো? প্রোমোটার অঞ্চল পাবো। তাহলে চলো দেখি প্রোমোটার অঞ্চলকে করি। প্রোমোটার অঞ্চল মানে কি? প্রোমোটার অঞ্চল মানে হচ্ছে এন্ট্রি নেবে। কে এন্ট্রি নিচ্ছে? আমরা কি পড়েছিলাম? এমআরএনএ স্ট্র্যান্ড থেকে যখন হচ্ছে তোমার এই যে ডিএনএ থেকে এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, তাহলে কোন উৎসেচক কাজ করে? তোমরা কিন্তু জানো ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন যে উৎসেচক কাজ করে তার নাম কি? তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এবং ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার জন্য আমাদের কি দরকার? আরএনএ পলিমারেজ। এটা কিন্তু আমরা জানি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার জন্য আরএনএ পলিমারেজের দরকার হয়। আর আমরা এর আগের লেকচারে কি পড়েছিলাম? যে স্ট্রাকচারাল জিনের আগে একটা যে রিজিয়ন থাকে যেখান দিয়ে কি হয়? আরএনএ পলিমারেজ এন্ট্রি নেয়। ঠিক আছে, যে দরজাটার মধ্য দিয়ে আরএনএ পলিমারেজ এন্ট্রি নেয় সেই দরজাটাকে কি বলবো আমরা? সেই দরজাটাকে আমরা বলবো হচ্ছে প্রোমোটার রিজিয়ন। ঠিক আছে, সেই দরজাটাকে আমরা বলবো হচ্ছে প্রোমোটার রিজিয়ন। তাহলে এখানে একটা দরজা আমি করে দিলাম, যে দরজাটাকে আমি কি বলবো? সেই দরজাটাকে আমি বলবো হচ্ছে প্রোমোটার রিজিয়ন। ওকে, প্রোমোটার রিজিয়ন, এটাকে আমরা বলবো হচ্ছে প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়নের কাজ কি? প্রোমোটার রিজিয়নের কাজ হচ্ছে যেখান দিয়ে আরএনএ পলিমারেজ প্রবেশ করে স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে যাবে এবং পার্টিকুলার সেই প্রোটিনকে হচ্ছে সিনথেসিস করবে। ঠিক আছে, আচ্ছা, এইবার একটা জিনিস মনে রাখবে যে প্রোমোটার রিজিয়ন এবং স্ট্রাকচারাল জিনের মাঝখানে আরেকটা রিজিয়ন থাকে। ঠিক আছে, প্রোমোটার রিজিয়ন এবং স্ট্রাকচারাল জিনের
জিনের মাঝখানে, অর্থাৎ হচ্ছে কি আমি সবুজটা দিয়ে করছি যে প্রোমোটার রিজিয়ান, এখানে প্রোমোটার রিজিয়ান, ঠিক আছে, এবং এই স্ট্রাকচারাল জিনের মাঝখানে আরেকটা রিজিয়ান থাকে, সেই রিজিয়ানটাকে কি বলবো, অপারেটর রিজিয়ান। আচ্ছা, অপারেটর রিজিয়ান, অপারেটর রিজিয়ান, ওকে, অপারেটর রিজিয়ান, ওকে। আচ্ছা, তাহলে কি বললাম, প্রোমোটার রিজিয়ান, দেন অপারেটর রিজিয়ান, দেন দ্য স্ট্রাকচারাল জিন, ওকে। এবার আস্তে আস্তে আরও আগাচ্ছি। এরপর হচ্ছে মনে রাখতে হবে প্রোমোটার রিজিয়ানের আগে আরেকটি জিন থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় ল্যাক আই জিন, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে আরেকটি রিজিয়ান থাকে, যেই জিনটাকে আমরা কি বলবো, ল্যাক আই জিন, ল্যাক আই জিন, ওকে। এই ল্যাক আই জিনের একটা খুব মস্ত বড় রোল আছে, ঠিক আছে। ল্যাক আই জিনের আগে আবার কি আছে, আবার আরেকটা হচ্ছে তোমার হচ্ছে প্রোমোটার রিজিয়ান আছে। এই ল্যাক আই জিনের আগে আবার একখানা হচ্ছে দরজা আছে। দরজা যদি না থাকে তাহলে তো হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ কাজ করতে পারবে না। তাহলে কি, জাস্ট একটা কুইক রিভিশন দিচ্ছি। ল্যাক ওপেরনের গঠনের মধ্যে আমরা কি জানি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। এমআরএনএর যখন আমরা গঠন পড়ছি, তোমরা জানো এমআরএনএর গঠনের মধ্যে আমরা কিন্তু একটা পার্ট পড়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম যেখান থেকে হচ্ছে বেসিক্যালি যেই জিন মানে এমআরএনএর যে পার্ট, অর্থাৎ যে জিন থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলবো স্ট্রাকচারাল জিন, ওকে। স্ট্রাকচারাল জিনের আগে আমরা একটা জায়গা পেয়েছিলাম যেটাকে আমরা বলেছিলাম নন কোডিং অঞ্চল। তো নন কোডিং অঞ্চলকে বেসিক্যালি কি বলা হয়, বেসিক্যালি বলা হয় হচ্ছে প্রোমোটার রিজিয়ন। তো এখানে কি হচ্ছে, স্ট্রাকচারাল জিনের আগে থাকে প্রোমোটার রিজিয়ন, প্রোমোটার রিজিয়ন এবং স্ট্রাকচারাল জিনের মাঝখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিজিয়ন আছে, তার নাম হচ্ছে অপারেটর রিজিয়ন। প্রোমোটার রিজিয়নের আগে আরেকটা ল্যাক আই জিন আছে, ল্যাক আই জিনের আগে আবার হচ্ছে কি আছে, একটা প্রোমোটার রিজিয়ন আছে। আমি এখানে পি লিখে দিচ্ছি, ওকে। প্রোমোটার রিজিয়ন আছে, প্রোমোটার রিজিয়ন আছে, ওকে, প্রোমোটার রিজিয়ন আছে, ওকে। আচ্ছা, এইবার হচ্ছে আসি আসল জায়গায়, যেখানে জিন এক্সপ্রেস হবে, অর্থাৎ প্রোটিন সিনথেসিস হবে, অর্থাৎ কি হচ্ছে কি, যে আমার টোটাল সিস্টেম যখন কাজ করবে তখন কিভাবে কি হচ্ছে সেটা। তো আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে কি, যে যদি একটা মাধ্যমের মধ্যে, আচ্ছা ধরো আমি এখানে করছি, আমি এখানে একটা মাধ্যম নিলাম, ঠিক আছে, আমি এখানে একটা মাধ্যম নিলাম, সেই মাধ্যমটা কিসে ভর্তি, সেই মাধ্যমটা হচ্ছে গ্লুকোজে ভর্তি, ওকে, গ্লুকোজে ভর্তি। এখানে একটা মাধ্যম নিয়েছি, এই মাধ্যমের মধ্যে গ্লুকোজ ভর্তি, ওকে। এই মাধ্যমের মধ্যে এবার আমি কি করলাম, আমি ইকোলাইকে ছেড়ে দিলাম। এই মাধ্যমের মধ্যে আমি কি করলাম, আমি ইকোলাইকে ছেড়ে দিয়েছি, মাধ্যমের মধ্যে আমি ইকোলাইকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এইবার কি হবে, যেহেতু মাধ্যম ইকোলাই, যেহেতু মাধ্যম হচ্ছে গ্লুকোজ, যেহেতু মাধ্যম হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজের মধ্যে ইকোলাই আছে, তাহলে গ্লুকোজকে কি হচ্ছে, ইকোলাই খাবার হিসেবে নেবে, গ্লুকোজকে খাবার হিসেবে নেবে। তো যার ফলে কি হচ্ছে, গ্লুকোজকে যদিও খাবার হিসেবে নেয় তাহলে কি হবে, চলো দেখি। মাধ্যমের মধ্যে কি আছে, গ্লুকোজ আছে, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে আরএনএ পলিমারেজ হবে, সেই আরএনএ পলিমারেজ কি হবে, প্রথমে ফার্স্ট যে প্রোমোটার রিজিয়ন আছে সেখানে প্রবেশ করবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, আমি লাল দিয়ে লিখছি, এখানে আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়নে প্রবেশ করলো, ওকে। যেই প্রোমোটার রিজিয়নে ও প্রবেশ করলো, ফার্স্ট যে প্রোমোটার রিজিয়ন আছে সেখানে আরএনএ পলিমারেজ প্রবেশ করলো। প্রবেশ করার পর কি হবে, ও ল্যাকাই এর উপর দিয়ে যাবে। তো ল্যাকাই থেকে ও কি করবে, ও একটা এমআরএনএ কে তৈরি করবে। এই ল্যাকাই জিন থেকে কি করবে, ও এমআরএনএ কে তৈরি করবে। এখান থেকে ও একটা এমআরএনএ কে তৈরি করছে, এই ল্যাকাই জিন থেকে কি করছে, একটা এমআরএনএ কে তৈরি করছে। আমি এখান থেকে এরকম করলাম, এই ল্যাকাই জিন থেকে ও কি করছে, এমআরএনএ কে তৈরি করছে। কে তৈরি করছে, অবশ্যই
আরএনএ পলিমারেজ, অবশ্যই আরএনএ পলিমারেজ এমআরএনএ কে তৈরি করছে। এই এমআরএনএ তারপরে কি হবে, এই এমআরএনএ কি তৈরি করবে, একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিনকে আমরা কি বলবো, এই যে এমআরএনএ, এই ল্যাক আই থেকে যে এমআরএনএ তৈরি হচ্ছে, সেই এমআরএনএ কি হবে, একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিনের নাম কি, সেই প্রোটিনের নাম হচ্ছে রিপ্রেসার। রিপ্রেসার রিপ্রেসার ঠিক আছে। তাহলে হচ্ছে যে এই, এক মিনিট বানানটা আমি একটু ভুল লিখলাম, আর ই হবে শুধু, রিপ্রেসার। তাহলে কি, এই ল্যাক-আই থেকে যে এমআরএনএটা তৈরি হচ্ছে, সেই এমআরএনএ একটা প্রোটিন তৈরি করছে, তার নাম হলো রিপ্রেসার। ঠিক আছে, এই রিপ্রেসারটা কি হবে, এই রিপ্রেসার, এই এমআরএনএ থেকে যে রিপ্রেসার তৈরি হলো, এই রিপ্রেসার গিয়ে কি করবে, এইখানে যে অপারেটর রিজিয়ন আছে, এখানে দেখো আমরা একটা জিনিস পড়েছি না, অপারেটর রিজিয়ন, যেখানে আমি বললাম প্রোমোটার রিজিয়ন আর স্ট্রাকচারাল জিনের মাঝখানে যে অপারেটর রিজিয়ন আছে, সেই রিপ্রেসার যে প্রোটিনটা আছে, সে কি করবে, গিয়ে এই অপারেটর রিজিয়নের মধ্যে চুপ করে বসে থাকবে। এই অপারেটর রিজিয়নের মধ্যে হচ্ছে সে চুপ করে বসে থাকবে, এই অপারেটর রিজিয়নের মধ্যে সে চুপ করে বসে থাকবে। কে এটা, এটা হচ্ছে রিপ্রেসার। আবার বানান ভুল লিখছি, আর ই, ওকে, রিপ্রেসার। তাহলে এই অপারেটর রিজিয়নের মধ্যে রিপ্রেসার যে প্রোটিন আছে সে গিয়ে বসে থাকবে। এরপরে কি হবে, আরএনএ পলিমারেজ ল্যাক-আই জিনের ওপর দিয়ে সেকেন্ড প্রোমোটার অঞ্চলে আসবে। সেকেন্ড প্রোমোটার অঞ্চলে আসবে, যেই কিনা ও সেকেন্ড প্রোমোটার অঞ্চলে আসবে, সঙ্গে সঙ্গে এই রিপ্রেসার কি করবে, ওকে বাধা দিবে। এই রিপ্রেসার ওকে বাধা দিবে, অর্থাৎ ওকে আর এগোতে দিবে না, এই স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে ওকে আর এগোতে দিবে না। এটা কখন হবে, যখন হচ্ছে মাধ্যমের মধ্যে গ্লুকোজ থাকবে। যখন মাধ্যমের মধ্যে গ্লুকোজ থাকবে, কি হবে, প্রথম হচ্ছে আরএনএ পলিমারেজ ফার্স্ট প্রোমোটার রিজিয়নের মধ্য দিয়ে যেই ল্যাক-আই জিনের ওপর দিয়ে যাবে, ল্যাক-আই জিন থেকেও এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটার নাম হলো রিপ্রেসার। রিপ্রেসার কি করবে, যে অপারেটর রিজিয়ন আছে সেখানে গিয়ে চুপটি করে বসে থাকবে। যেই কি না ল্যাক-আইয়ের ওপর দিয়ে এসে আরএনএ পলিমারেজ সেকেন্ড প্রোমোটার রিজিয়নের মধ্যে চলে আসবে, সঙ্গে সঙ্গে রিপ্রেসার প্রোটিন কি করবে, আরএনএ পলিমারেজকে বলবে যে না, তুমি আর আসবে না, তোমার এন্ট্রি ওখানেই শেষ। তাহলে আরএনএ পলিমারেজ যদি স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে না যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই যে বাকি যে আমি উৎসেচকগুলো নাম লিখেছি, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্সঅ্যাসিটাইলেজ, এই উৎসেচকগুলো তৈরি হবে না, অর্থাৎ এই প্রোটিনগুলো তৈরি হবে না, অর্থাৎ কি হচ্ছে, প্রোটিন সিনথেসিস যে প্রসেস আছে সেটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটাকে কি বলবো, এই জায়গাটাকে আমরা বলবো সুইচ অফ অবস্থা। এই জায়গাটাকে আমি বলবো সুইচ অফ অবস্থা, অর্থাৎ হচ্ছে কি, মাধ্যমের মধ্যে যদি গ্লুকোজ থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে সুইচ অফ হয়ে যাবে। সুইচ অফ মানে হচ্ছে জিন আর এক্সপ্রেসই করবে না, কারণ অপারেটর রিজিয়ন তো আরএনএ পলিমারেজকে আসতেই দিবে না, বলবে ব্যাক আউট, তুমি চলে যাও। ঠিক আছে, তাহলে হচ্ছে ওকে ঢুকতেই দিচ্ছে না, তাহলে জিনের ওপর দিয়ে, স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে আর আরএনএ পলিমারেজ যাবে না, যার ফলে এই প্রোটিনগুলো সিনথেসিস হবে না, প্রোটিনগুলো তৈরি হবে না, এই উৎসেচকগুলো তৈরি হবে না, যার ফলে কি হচ্ছে, কোনো রকম জিন এক্সপ্রেশন অর্থাৎ জিনের বহিঃপ্রকাশ ঘটবে না। এটা কখন হবে, যখন মাধ্যমের মধ্যে গ্লুকোজ থাকবে। ওকে, যখন মাধ্যমের মধ্যে গ্লুকোজ থাকবে। ওকে, তাহলে চলো এইবার আমরা পড়বো, যদি মাধ্যমের মধ্যে গ্লুকোজ না থাকে তাহলে কি হবে। তাহলে এইবার কি সেম জিনিস আমরা কি করছি, যে এবার আমরা মাধ্যমের মধ্যে গ্লুকোজ নিব না। তাহলে এবার হচ্ছে আমি কি করছি, মাধ্যম নিয়েছি, মাধ্যমের মধ্যে ইকোলাই ছেড়ে দিয়েছি। এবার মাধ্যমটাকে আমি কি নিব, মাধ্যমটাকে আমি নিব হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ
ঠিক আছে। ল্যাকটোজও হচ্ছে এক ধরনের শর্করা, ল্যাকটোজ হচ্ছে দ্বি শর্করা অর্থাৎ ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড যদি হচ্ছে তার মানে নিশ্চয়ই দু ধরনের মনোস্যাকারাইড নিয়ে হচ্ছে ল্যাকটোজ তৈরি। তাহলে ল্যাকটোজ হচ্ছে বেসিক্যালি কি দিয়ে তৈরি? ল্যাকটোজ হচ্ছে বেসিক্যালি তৈরি হচ্ছে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ এই দুই ধরনের শর্করা নিয়ে হচ্ছে তোমার হচ্ছে ল্যাকটোজ হচ্ছে তৈরি। কি কি? গ্লুকোজ এবং হচ্ছে গ্যালাক্টোজ এই দুই ধরনের শর্করা নিয়ে হচ্ছে তৈরি হচ্ছে আমাদের ল্যাকটোজ। এইবার যদি মাধ্যমের মধ্যে ল্যাকটোজ থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে? মাধ্যমের মধ্যে যদি ল্যাকটোজ থাকে তাহলে কি হবে, যে এই যে পারমিয়েজ উৎসেচকটা আছে, এই পারমিয়েজ উৎসেচকটা কিন্তু খুব অল্প পরিমাণে ইকোলাইয়ের দেহের মধ্যে থাকে। ঠিক আছে, ইকোলাইয়ের দেহের মধ্যে খুব অল্প পরিমাণে কিন্তু থাকে। এই পারমিয়েজ উৎসেচকটা কি করে? কোষ পর্দার পারমিয়েবিলিটি বৃদ্ধি করে, অর্থাৎ হচ্ছে কোষ পর্দার ভেদ্যতাকে বৃদ্ধি করবে, যার ফলে কি হবে, ইকোলাইয়ের কোষ পর্দা ভেদ করে হচ্ছে এই ল্যাকটোজ কোষের ভিতরে প্রবেশ করবে। সাধারণত কিন্তু ল্যাকটোজ কোষের ভেতরে প্রবেশ করতে দেয় না, ঠিক আছে, কিন্তু এই পারমিয়েজ উৎসেচক কি করবে, কোষ পর্দার পারমিয়াবিলিটি অর্থাৎ ভেদ্যতা বৃদ্ধি করবে, যার ফলে কি হবে, এই ল্যাকটোজ যে হচ্ছে শর্করা আছে, সে কি করবে, এই ইকোলাইয়ের কোষের ভেতরে প্রবেশ করবে। যেই কিনা ও ইকোলাইয়ের কোষের ভেতরে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক হবে। সেই ম্যাজিকটা কি, চলো আবার দেখি। এবার কি হচ্ছে, আমি অলরেডি ল্যাকটোজকে কোষের ভেতরে প্রবেশ করিয়ে দিলাম। কি দিয়ে প্রবেশ করালাম? পারমিয়েজ উৎসেচক দিয়ে কোষের পারমিয়াবিলিটি বৃদ্ধি করে আমি কোষের ভেতরে ল্যাকটোজকে হচ্ছে প্রবেশ করিয়ে দিলাম। যেই কিনা প্রবেশ করালাম, সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক ক্রিয়েট হবে। চলো দেখি ম্যাজিকটা কি। অবশ্যই একই জিনিস, যে আমার এই জায়গাটাকে আমি বলছি স্ট্রাকচারাল জিন, এই জায়গাটাকে আমি বলবো রেগুলেটরি জিন, নিয়ন্ত্রণকারী জিন, কারণ এরা হচ্ছে নিয়ন্ত্রণ করবে যে জিন এক্সপ্রেস হবে কি হবে না। তাহলে বাঁ দিকের যে জায়গাটাকে, এটাকে আমি বলবো হচ্ছে রেগুলেটরি জিন। ওকে, তাহলে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ প্রথম প্রোমোটার রিজিয়নের মধ্য দিয়ে আসলো। ওকে, এরপরে কি হবে, এই আরএনএ পলিমারেজ কি করবে, আবার ল্যাক আই জিনের ওপর দিয়ে যাবে। যেই ল্যাক আই জিনের ওপর দিয়ে ও যাবে, ল্যাক আই জিনের উপর দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে, একখানা এমআরএনএ তৈরি হবে। এই এমআরএনএ থেকে কি তৈরি হবে, ইনডিউসার তৈরি হবে। হ্যাঁ, ইনডিউসার তৈরি হবে। ঠিক আছে, ইনডিউসার তৈরি হবে। দেখা যাচ্ছে এমআরএনএ থেকে? না, এখানে দেখা যাচ্ছে না, আমি রিপ্রেসারের উপরে লিখছি। হ্যাঁ, ইনডিউসার তৈরি হবে। অর্থাৎ যদি মাধ্যমের মধ্যে ল্যাকটোজ প্রবেশ করে তাহলে কি হবে, ল্যাক আই থেকে যে এমআরএনএ তৈরি হয় সে হচ্ছে বেসিক্যালি ইনডিউসার তৈরি করে। ঠিক আছে, ইনডিউসার তৈরি করবে। এই ইনডিউসার কি করবে, এই যে অপারেটর রিজিয়নে আমি রিপ্রেসারকে বসিয়ে রেখেছিলাম, সেই রিপ্রেসারকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দেবে, বলতে যাও তুমি এবার সরে যাও, তোমার আর কোনো কাজ নেই। তাহলে ইনডিউসার কি করবে, ইনডিউসারের কাজ কি থাকবে, যে এইখানে যে সক্রিয় রিপ্রেসার বসে আছে একে নিষ্ক্রিয় করে দেওয়া, একে অ্যাক্টিভ থেকে একে ইনঅ্যাক্টিভ করে দিবে। কে করবে, ইনডিউসার করবে। এই সক্রিয় যে রিপ্রেসার আছে তাকে কি করবে, ইনঅ্যাক্টিভ করে দিবে। তাহলে আমি ইনঅ্যাক্টিভ করে দিই, এখানে আমি ওই রিপ্রেসারকে মুছে দিলাম। ওকে, মুছে দিলাম। যেই কিনা তোমার অপারেটর অঞ্চল ফাঁকা হয়ে গেল, অর্থাৎ সক্রিয় ছিল, ওকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছিলাম, ওকে আমি ভাগিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে অপারেটর রিজিয়ন এবার ফাঁকা, ওর ওপরে আর কেউ বসে নেই। সঙ্গে সঙ্গে কি হবে, আরএনএ পলিমারেজ এবার সেকেন্ড প্রোমোটার রিজিয়ন থেকে অপারেটর অঞ্চলের ওপর দিয়ে সঙ্গে সঙ্গে কি হবে, স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে যেতে থাকবে। যেই কিনা ও স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে, এমআরএনএর থেকে প্রোটিন যে আছে সেগুলো তৈরি হতে থাকবে। ল্যাক আই জেড থেকে কি হবে, বিটা গ্যালাক্টোসাইডেস, ল্যাক ওয়াই থেকে কি হবে, পারমিয়েজ উৎসেচক,
উৎসেচক, ল্যাক এ থেকে কি হবে ট্রান্স অ্যাসিটাইলেজ উৎসেচক। এইবার হচ্ছে কি আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, তারপর একটু পরে বলছি আমি কি, এই বিটা গ্যালাক্টোসাইডেজ এর কাজ কি? বিটা গ্যালাক্টোসাইডেজ হচ্ছে এই যে ল্যাকটোজ যে আছে একে কি হয় ডাইজেস্ট করতে, অর্থাৎ বিপাকে সাহায্য করে হচ্ছে এই বিটা গ্যালাক্টোসাইডেজ, অর্থাৎ ল্যাকটোজ ডাইজেস্ট করার জন্য বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচকটা আমার দরকার। আর পারমিয়েজের কাজ তো আমি বললামই যে কোষের পারমিয়াবিলিটি বৃদ্ধি করে। আর একটা কি বললাম ট্রান্স অ্যাসিটাইলেজ, যার কাজ এখনও তেমনভাবে কিছু জানা যায়নি। আচ্ছা, এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে যখনই এই যে মাধ্যম থেকে যখন ল্যাকটোজ কোলাইয়ের কোষের ভেতরে প্রবেশ করে তখন ল্যাকটোজ কিসে পরিণত হয়? তখন হচ্ছে ল্যাকটোজ পরিণত হয় হচ্ছে অ্যালোল্যাকটোজে। মনে রাখবে অ্যালোল্যাকটোজে পরিণত হয়, ঠিক আছে, অ্যালোল্যাকটোজে পরিণত হয়। এই অ্যালোল্যাকটোজই বেসিক্যালি কি করে, এই ইনডিউসার হিসেবে কাজ করে, যে কি করে যে এখানে যে সক্রিয় রিপ্রেসার আছে তাকে ইনঅ্যাক্টিভ করতে ও মানে নিষ্ক্রিয় করতে সাহায্য করে হচ্ছে এই অ্যালোল্যাকটোজ। বেসিক্যালি এই অ্যালোল্যাকটোজটাই হচ্ছে ইনডিউসার হিসেবে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ এমআরএনএ থেকে যে রিপ্রেসার প্রোটিনটা তৈরি হচ্ছে ও এই অ্যালোল্যাকটোজ ইনডিউসার হিসেবে কাজ করে, কি করে রিপ্রেসার যে প্রোটিন আছে তাকে হচ্ছে প্রোমোটার অঞ্চল থেকে হচ্ছে তাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে চলো একবার জাস্ট একটু এই অবস্থাকে কি বলবো? এই অবস্থাকে বলবো হচ্ছে সুইচ অন অবস্থা, সুইচ অন অবস্থা। এবার তোমরা বলবে ম্যাডাম সুইচ অন কেন? কারণ হচ্ছে এখানে জিন এক্সপ্রেসড হচ্ছে, জিন এক্সপ্রেস এখানে আরএনএ পলিমারেজ এর ওপর দিয়ে যাওয়ার ফলে, স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে যাওয়ার ফলে এই উৎসেচকগুলো সংশ্লেষিত হচ্ছে, অর্থাৎ জিন এক্সপ্রেস হচ্ছে। সেজন্য এই তখন আমরা বলবো সুইচ অন। আর যখন মাধ্যমে গ্লুকোজ থাকবে তখন আমরা সেই অবস্থাটাকে বলবো সুইচড অফ, ঠিক আছে। এই যে টোটাল প্রসেস বেসিক্যালি এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল অফ ল্যাক অপেরন, ঠিক আছে, নেগেটিভ কন্ট্রোল অফ ল্যাক অপেরন। ওকে, আচ্ছা তাহলে চলো দেখা যাক আরেকবার, জাস্ট একটু রিক্যাপ করে দিই। ল্যাক অপেরনের ফাংশনটা আমি বলছি, স্ট্রাকচারটা তো আগে বলেই দিয়েছি। ল্যাক অপেরন ফাংশনে আমরা কি পড়লাম, যে মেনলি হচ্ছে মাধ্যমের মধ্যে যদি গ্লুকোজ থাকে তাহলে গ্লুকোজ থাকলো তাহলে কি যে আরএনএ পলিমারেজ, আমরা জানি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার জন্য আমাদের আরএনএ পলিমারেজ দরকার। আরএনএ পলিমারেজ কি করে, প্রথমে ফার্স্ট প্রোমোটার রিজিয়নের মধ্য দিয়ে যখন ল্যাক আই জিনের উপর দিয়ে যাবে তখন কি তৈরি করবে, যে এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ থেকে একটি অ্যাক্টিভ রিপ্রেসার তৈরি হয়। এই অ্যাক্টিভ রিপ্রেসার কোথায় গিয়ে বাসা বাঁধে? প্রোমোটার রিজিয়নে গিয়ে বাসা বাঁধে, যার ফলে কি হয় আরএনএ পলিমারেজ যখন ল্যাক আই উপর দিয়ে গিয়ে সেকেন্ড প্রোমোটার অঞ্চলের মধ্য দিয়ে যখন যাওয়ার চেষ্টা করে স্ট্রাকচারাল জিনের দিকে, তখন রিপ্রেসার কি করে আরএনএ পলিমারেজকে বলে নো, শাট আপ, তুমি এবার যাও, চলে যাও, ঠিক আছে। ও আর কি করে স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে যেতে পারে না, যার ফলে কোনো রকম কোনো উৎসেচক সংশ্লেষিত হয় না। এটাকে আমরা কি বলবো, সুইচ অফ অবস্থা, কারণ এখানে জিন এক্সপ্রেস হচ্ছে না। দেন আমরা কি পড়বো, যদি মাধ্যমের মধ্যে ল্যাকটোজ থাকে তাহলে কি হবে, ল্যাকটোজ হচ্ছে পারমিয়েজ উৎসেচকের মাধ্যমে কোষের ভেতরেই থাকে, কোলাই কোষের ভেতরেই পারমিয়েজ উৎসেচক থাকে। সেই পারমিয়েজ উৎসেচকের জন্য কি হবে, কোষের পারমিয়াবিলিটি বৃদ্ধি পাবে, যার ফলে ল্যাকটোজ কি হবে কোষের ভেতরে প্রবেশ করবে। কোষের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ল্যাকটোজ কিসে পরিণত হয়, অ্যালোল্যাকটোজে পরিণত হয়। এই অ্যালোল্যাকটোজ কি করে, ইনডিউসার হিসেবে কাজ করে এবং এই যে অপারেটর জিনে যে রিপ্রেসার থাকে তাকে কি করে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, বলে তুমি এখন এখান থেকে চলে যাও। যার ফলে কি হয়, আরএনএ পলিমারেজ কি হয় যে অপারেটর জিনের ওপর দিয়ে স্ট্রাকচারাল জিনের ওপর দিয়ে যায়, যার ফলে কি হবে এই উৎসেচকগুলো ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ এই জিনের থেকে যে উৎসেচক আছে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ এবং ট্রান্সঅ্যাসিটাইলেজ উৎসেচকগুলো সংশ্লেষিত হয়, যার ফলে কি হবে যে বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজকে বিপাকে সাহায্য করবে। ওকে,
তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সুইচ অন অবস্থা, কারণ এখানে জিন এক্সপ্রেস হচ্ছে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকলো। পরের দিন আমরা নেক্সট কোনো টপিকে পড়বো, লাইক ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পড়বো, প্লাস আমি তোমাদেরকে একটু হিউম্যান জিনোম প্রজেক্ট সম্পর্কেও একটু হালকা বলে দিব। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, নিটের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমাদের বোর্ডের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। আমার মনে হয় ভিডিওটি একটু কেটে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না, মনে হয় কেটে গেছে, কিন্তু আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তো আজকে এতটুকুই থাকলো, ঠিক আছে।